নির্ভেজাল প্রমাণ করতে চোখের সামনেই গরুর দুধ দহন করে বিক্রি করছেন গেরস্থরা। ভেজাল দুধের ভিড়ে আসল দুধের স্বাদ যেন ভুলতে বসেছে নগরবাসী। আর এই আশঙ্কাকে দূর করতে লাইভে বানানো দুধ কিনতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছে ভোক্তারা। এই ব্যাপারটা কি আমি নিজে চোখে দেখতে পারতাছি। অন্য জায়গা থেকে দুধ নিলে তো আমি দেখি না যে কোত্থেকে নিয়ে আসে, গরু আছে কিনা, কি ভেজাল নাকি। আর এটা আমি নিজের চোখে দেখতাছি যে দুধের ফার্ম গরু থেকে দুধ দোয়ায় আমাদের কাছে বিক্রি করলো। এর জন্য আমি খাইতাছি, ভেজালও দেখি না, আর দুধ খাইয়া মানে কোনো সমস্যাও হয় না। ঢাকা শহরের আনাচে কানাচে গরুর দুধ পাওয়া যায় অনেক, তবে আস্থা ও বিশ্বাসের অভাবে ইচ্ছা থাকলেও কিনতে সাহস পান না ভোক্তারা। কিন্তু মিরপুরের এই গেরস্থদের দুধ এতই জনপ্রিয় যে সন্ধ্যার আগেই সব দুধ শেষ হয়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে না এলে ফিরতে হয় খালি হাতে। আমাদের ভোর ৬টা থেকে শুরু হয়, ৬টার পরে আর দুধ পাওয়া যায় না। ইটপাথরের জঞ্জাল শহরে গরুর দুধ মিললেও সরাসরি গরুর দেখা মেলা ভার। বিশাল বিশাল সাদা কালো রঙের অস্ট্রেলিয়ান গরুর সাথে রয়েছে চোখ জুড়ানো বাছুর ছানাদের তিরিং ভিরিং নাচানাচি। একই সাথে চোখের সামনে দোয়ানো ফেনা ফেনা ফ্রেশ দুধ। এ যেন শহুরে জীবনে গ্রামের আমেজ। এখানে দেখতেছি যে ওনরা গাভী থেকে সরাসরি দুধ দোয়াইতেছে এবং এইটা প্যাকেট করে আমাকে দিতেছে। সরাসরি পাচ্ছি, এইটার উপর বিশ্বাস করে আমি খাচ্ছি। বাসি দুধ বা ভেজাল দুধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কে না জানে। কষ্টার্জিত টাকা দিয়ে পরিবারের শিশুদের জন্য তরলতাজা দুধ কিনতে স্বাস্থ্য সচেতন লোকজনের ভিড় তাই এখানে লেগেই থাকে। নিজের চোখে গরু দেখার পাশাপাশি নির্দ্বিধায় ১ নম্বর দুধ কেনা হলো। এ যেন হ্রদ দেখতে গিয়ে কলা বেচার মতো ব্যাপার। ভরসা বলতে যেহেতু আমি চোখের সামনে দেখতেছি, আমি নিজের এখন চোখকে তো বিশ্বাস করতেই হবে। ভালো এদের ব্যাপারটা, আমি দুধ নেই খাই ৮ বছর ধরে। খেতে চাষ করা প্রাকৃতিক সবুজ ঘাস খাওয়ানোর ফলে এসব গরুর দুধের গুণগত মান ভালো হয়ে থাকে। এছাড়া স্বাস্থ্যসম্মত পরিবেশে গরু পালন ও দুধ দহনের ফলে ক্রেতাদের আস্থার প্রতীক হয়েছে মিরপুর এলাকার দুধ ব্যবসায়ীরা। আমি 23 বছর এখানে ডাব বিক্রি করি, এর ভিতরে আমি শুধুই দেখতেই আছি এরা দুধ বিক্রি করে। আমি আজ পর্যন্ত শুনিনি যে কেউ কাছে দুধের ভেজাল আছে, আর আমিও কন্টিনিউ খাই, আমি এখন পর্যন্ত কোনো ভেজাল পাইনি। ৩ পুরুষের পরম্পরায় ঢাকার মিরপুরের আস্থার সাথে তারা দুধ বিক্রি করে চলছেন। ১৩০ বছরের দীর্ঘ দুধের ব্যবসায় এক ফোঁটাও ভেজালের গন্ধটুকুও লাগেনি। যদি ভেজালি থাকতো তাহলে এক বসায় আমাদের দুধ শেষ হতো না বলে জানান দুধ বিক্রেতা। আমার দাদার বয়স হয়ে গেছে ১৩০-৩৫-এর কাছাকাছি, ঠিক আছে। ওর আমল থেকে এই খামারের জড়িত। সব দুধ আমরা এইভাবে লাইভে রাস্তায় বিক্রি করি, কেন আমাদের মান ভালো। মানুষ আসে দূর দূরান্ত থেকে, একজন নিয়ে গেলে ঠিক আছে বলে যে ওই জায়গার দুধটা ঠিক আছে পিওর, ভালো পাই আমরা, ঠিক আছে, যার কারণে লোকজন আসে। প্রতিদিন আমাদের কত মন ৭-১০ কেরম সেল হয়।